2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের সকলের কমন একটা প্রশ্ন যে ভাইয়া আমরা যারা এমসিকিউতে খারাপ করেছি তাদের 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কিনা, বা যারা এরকম রয়েছে যারা এমসিকিউতে 30টা এমসিকিউর মধ্যে তোমাদের পাস হচ্ছে 10টা এমসিকিউ তোমাদের কারেক্ট করতে হবে। তো সেখানে তোমরা 10টা এমসিকিউ কারেক্ট করতে পারো নাই, কেউ 7টা পেরেছো, কেউ 8টা পেরেছো। আবার তোমাদের যেসব বিষয়গুলা তোমাদের ব্যবহারিক রয়েছে যেমন রসায়ন পদার্থের বিষয়গুলা, সেই বিষয়গুলোতে কিন্তু এমসিকিউতে 25-এর মধ্যে কিন্তু তোমাদের পাস হবে 8 নাম্বার, এটা মনে রাখো। তো দেখো তোমরা যারা এমসিকিউতে ভালো মার্কস তুলতে পারো না তারা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক বলতে, যেমন আইসিটিতে ভালো মার্কস তুলতে পারো না, অনেকেই বলতেছো যে আইসিটিতে তোমাদের এমসিকিউতে খারাপ হয়েছে। তো এখন তোমরা যদি এই সব বিষয়ে যদি 2-1 নাম্বার যদি কম পাও এমসিকিউতে, সেখানে পাস করে দেওয়ার সুযোগ কতটুকু রয়েছে সেই বিষয়টি তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো এবং তোমরা এসএসসি আপডেট সম্পর্কে জানতে পারো। তো আরেকটা বিষয় হচ্ছে যে সামনে তোমাদের কলেজে ভর্তি রয়েছে, এইচএসসি পর্যায়ে পড়াশোনা রয়েছে, সেগুলো কিন্তু তোমরা আমাদের আরেকটি চ্যানেল শামীম একাডেমি, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। চ্যানেলটি যদি নতুন খোলা হয়েছে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি দুইটাই তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে দিবা, তাতে কিন্তু তোমাদের উপকার হবে। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো তোমাদের এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের এমসিকিউ নিয়ে যে সমস্যাটা, যে 2-1 নাম্বার তোমাদের যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে তোমরা পাস করবা। তো দেখো এমসিকিউ খাতাটা তোমাদের ক্লিয়ারভাবে বলে দিই, এমসিকিউ খাতাটা কিন্তু তোমাদের টিচাররা দেখে না। এমসিকিউ খাতাটা তোমাদের দেখে থাকে OMR মেশিনের মাধ্যমে। OMR মেশিন তোমরা হয়তো বা অনেকেই দেখেছ, তোমরা ভিডিওতে দেখেছ। তো মেশিনটা কীরকম, ফটোকপি মেশিনের মতো, যেখানে তোমাদের সবগুলা OMR মানে এমসিকিউ খাতা একসাথে দেওয়া হবে এবং একটা একটা করে এমসিকিউ নেবে এবং স্ক্যান করবে এবং অটোমেটিকলি কম্পিউটারের মাধ্যমে সেই রেজাল্টটি কিন্তু তারা দিয়ে দিবে, মানে কম্পিউটারে দিয়ে দিবে, এটা কোনো মানুষ দিবে না। কাজেই সেখানে যদি তুমি 1 নাম্বার 2 নাম্বার যদি কম পাও, সেক্ষেত্রে কিন্তু তোমার 1 নাম্বার 2 নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যদি তুমি এটা বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার একটা দারুণ সুযোগ রয়েছে। কী সুযোগ সে বিষয়টি বলি, সেটি হচ্ছে যে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়, এই দুইটা সাবজেক্ট কিন্তু 5 নাম্বার হয়। 2 সাবজেক্ট তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে 5 নাম্বার দেওয়া হয় এবং তোমাদের পরীক্ষার রেজাল্টটাও কিন্তু আসে 2টা পত্র মিলেই। তো তোমরা মার্কশিট যদি তোমরা খেয়াল করো, বিগত সালের যে এসএসসি পরীক্ষার মার্কশিটগুলো রয়েছে তোমরা অনলাইনে সার্চ করেও দেখতে পারো, যে এসএসসি রেজাল্ট মার্কশিট, সেখানে তোমরা দেখবা যে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা আলাদাভাবে রেজাল্ট দেওয়া নাই। সেখানে মার্কশিটে উল্লেখ করা আছে যে ইংরেজিতে A+ বা A- বা A গ্রেড, তারপরে তোমার বাংলাতে A+, A- বা A গ্রেড, এইভাবে কিন্তু উল্লেখ করা আছে। কিন্তু প্রথম পত্রে কত পেয়েছ, দ্বিতীয় পত্রে কত পেয়েছ, সেটা কিন্তু পূর্ণাঙ্গভাবে থাকে না। তার মানে হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু তোমার একসাথে রেজাল্ট প্রকাশিত হয়। সেক্ষেত্রে তুমি যদি বাংলা প্রথম পত্রে এমসিকিউ 30টার মধ্যে যদি তুমি 8টা বা 5টা বা 6টা কারেক্ট করে থাকো এবং দ্বিতীয় পত্রে যদি তুমি বেশি কারেক্ট করে থাকো, তাহলে তোমার যদি বাংলা প্রথম পত্রে যদি 30টা এমসিকিউ থাকে এবং বাংলা দ্বিতীয় পত্রে যদি 30টা এমসিকিউ থাকে, দুইটা মিলে 60টা এমসিকিউ। তো সেখানে তুমি ধরো যে 60টার মধ্যে তোমার 5 নাম্বার হচ্ছে কত, 10-10-20, সেক্ষেত্রে তুমি সেখানে 25 পেলা, দুইটা মিলে। ধরো একটাতে পেলা তুমি 5 নাম্বার বা একটাতে পেলা 5 নাম্বার আর একটাতে পেলা 15 নাম্বার, মানে 20 নাম্বারই পেলা, দুইটা মিলে ঘুরে কিন্তু তুমি পাস করে গেলা। সেক্ষেত্রে তোমার রেজাল্টটা কিন্তু ফেল আসবে না। এই বিষয়টি তুমি অবশ্যই মাথায় রাখো। যাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে তাদের টেনশন করার কোনো কারণ নেই। আর হ্যাঁ, যাদের অন্যান্য পরীক্ষাগুলো, আইসিটি পরীক্ষা অনেকের খারাপ হয়েছে, এমসিকিউ পরীক্ষাগুলো খারাপ হয়েছে, সেখানে কিন্তু কোনো প্রকার সিস্টেম নেই যে তোমাদের একটা নাম্বার বাড়িয়ে দেবে। তবে হ্যাঁ, এরকম হতে পারে যে তুমি কারেক্ট করেছ, দেখা গেছে তোমার একটা নাম্বার কম আছে বা 2টা নাম্বার কম আছে, তো তোমার কারেকশনে কিন্তু অনেক সময় ভুল থাকতে পারে। কারণ তোমরা অনেকেই দেখা যায় ফেসবুকে বা অনলাইনে ইউটিউব থেকে তোমরা কারেক্ট করে থাকো যে আমার এমসিকিউ কয়টা হয়েছে কারেক্ট করে নেই, কিন্তু ফেসবুক থেকে তুমি যে কারেকশনটা মানে যে পেজটা তুমি দেখে তুমি কারেক্ট করতেছো, সেখানেও তো তারা ভুল করতে পারে। মানে তোমার কারেক্ট
তোমার অনুযায়ী বা তুমি ফেসবুক পেজ দেখে বা ওখানে যে কারেক্ট করেছে সেটা দেখে তুমি কারেক্ট করেছো যে ধরো 10টার মধ্যে তোমার 8টা হয়েছে, কিন্তু এরকম তো হতে পারে যে ওদেরও ভুল হয়েছে কারেক্ট করতে, তোমার 11টা বা 12টা এমসিকিউ হয়েছে, এরকম তো হতে পারে। কাজেই তুমি এটা নিয়ে কোনো প্রকার টেনশন করো না, তোমরা কোনো প্রকার টেনশন করো না। তোমাদের এমসিকিউতে আশা করছি ভালো রেজাল্ট চলে আসবে। যারা এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছ যে 2-1 নাম্বার তোমরা এমসিকিউতে কম পাবা, তো আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। আর এটা নিয়ে কোনো প্রকার টেনশন না করে তোমার আগামী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো অনেক ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, অনেক ভালোভাবে দেওয়ার প্রস্তুতি নাও। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের চ্যানেলের সাথে যারা এখন পর্যন্ত সংযুক্ত হও নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।